নমস্কার, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে বানাবো চুনো মাছের পাতুরি। তার জন্য এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো মাছ আছে। এই মাছের মধ্যে 3-4 রকমের মাছ ছিল। তো মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো মাছ চুনো মাছ দিয়েই পাতুরিটা বানাতে পারো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবার আমি কলা পাতাটা সেঁকে নেব। আর এই কলা পাতাটা যদি এইভাবে সেঁকে নেওয়া যায় তাহলে কলা পাতাটা অনেক নরম হয়ে যায়। এটা মোড়াতে গেলে পরে আর ভাঙবে না। এবার একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে আলু কুচি দিয়ে দেব। আমি এখানে একটা আলু দিয়েছি। দিয়ে দেব একটা টমেটো কুচি, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। এগুলো দিয়ে এবার এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়ে এগুলো ভালো করে চটকে নেব। যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো। চুনো মাছগুলো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এই চুনো মাছগুলো ভালো করে যত মাখাবে খেতে তত ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষে বাটা। এগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ভালো করে মাখিয়ে নেব। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই লাইক করে দিও একটা। এবার যে কলার পাতাটা সেঁকে রেখেছিলাম সেই কলার পাতার মধ্যে মাখিয়ে রাখা চুনো মাছগুলো দিয়ে দিলাম। এবার উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওপরে আরেকটা কলার পাতা দিয়ে চারিদিকে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব যাতে কিছু বেরিয়ে না আসে। আর অবশ্যই সুতোখানা সুতির সুতো নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর এইভাবে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের চারিদিকে লেগে যায় তেলটা। এবার যে পাতুরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে 20 মিনিটের জন্য গ্যাস মিডিয়াম করে ঢেকে দেব। 20 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে এইভাবে দুখানা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এই পাতুরিটা আবার উল্টে দেব যাতে ওই পিঠটা ভালো করে হয়ে যায়। দিয়ে আবারও গ্যাস মিডিয়াম করে দিয়ে আবারও ঢেকে দেব। 10 মিনিট পরে কড়া থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চুনো মাছের পাতুরি। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এইভাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। আর